আসসালামু আলাইকুম। আমার সাউন্ড কি শোনা যাচ্ছে? সালাম আলাইকুম স্যার। জি স্যার। বেসিক টু অ্যাডভান্স কিউজিএস কোর্সে আপনাদেরকে স্বাগতম। আহ, আমি দেখছি অলমোস্ট 11 জন জয়েন করেছেন। আমরা ক্লাস শুরু করতে পারি। আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি মোহাম্মদ তরুণ রনি, আপনাদের সাথে কিউজিএস এই কোর্সে মেন্টর হিসেবে যুক্ত আছি। স্বর্ণা আপু কি আছেন? জি ভাই আছি। আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আপু, আপনি কিছু বলার থাকলে বলতে পারেন, তাহলে আমরা শুরু করব। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের কিউজিআইএস কোর্সের ফার্স্ট ক্লাস। আপনাদেরকে তরুণ ভাইয়া হেল্প করবেন, আপনাদের সকল ক্লাস তরুণ ভাইয়া নেবেন। সবাইকে গুড লাক। আশা করছি সবাই মনোযোগ দিয়ে ক্লাস করবেন। জি ভাই, আপনি স্টার্ট। ধন্যবাদ আপু। আচ্ছা। আচ্ছা, কিউজিআইএস এর বেসিক ক্লাসে আমাদের সবার প্রথমে যে প্রশ্নটা আসবে, এই প্রশ্নটা হচ্ছে জিআইএস কি। জিআইএস কি এই বিষয়টা নিয়ে আমরা যদি চিন্তা করি, তাহলে সবার প্রথমে যে চিন্তাটা আসে সেটা হচ্ছে, বা একটা ওয়ার্ডে আমরা জিআইএস কে খুব সুন্দরভাবে বুঝতে পারি যে হোয়ার ইজ হোয়াট অ্যান্ড হোয়াট ইজ হোয়ার, অর্থাৎ কোথায় কি আছে এবং যেখানে কিছু আছে তার বৈশিষ্ট্য কি। বিষয়টা এরকম, দেখেন, জিআইএস হচ্ছে, বা এটা স্ট্যান্ড ফর জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম অর জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম, দুইটাই রাইট। জিআইএস এর যে বেসিক জায়গাটা, সেটা হচ্ছে আমাদের স্থানিক ডাটার সাথে সম্পর্কিত। অর্থাৎ আমরা যদি সহজভাবে বলি, আমাদের স্থানগত যে তথ্যগুলো আছে, অর্থাৎ ধরেন আমি কলাবাগানে আছি, কলাবাগানের এখানে জনসংখ্যা কত, বা এখানে এখন টেম্পারেচার কত, এই ধরনের বৈশিষ্ট্যগুলো যখন মার্জ করে একটা লোকেশনের সাথে যুক্ত হয়, তখন আমরা সেই ডেটাগুলোকে মূলত জিআইএস এর মধ্যে উপস্থাপন করি। জিআইএস কি করে? জিআইএস মূলত জিওগ্রাফিক ডেটা, অর্থাৎ লোকেশনের সাথে সম্পৃক্ত যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলো ক্যাপচার করে, স্টোর করে, ম্যানেজ করে, অ্যানালিসিস করে এবং প্রেজেন্ট করে। জিআইএস মূলত হচ্ছে একটা টেকনোলজি, মডার্ন টেকনোলজি, যে টেকনোলজির মাধ্যমে আমরা লোকেশনের সাথে ইনফরমেশন যুক্ত করতে পারি এবং এইটাকে একটা রিপোর্ট আকারে প্রকাশ করতে পারি। আমি যদি আর একটু সহজভাবে আপনাদেরকে উদাহরণ দিয়ে বলতে চাই, তাহলে আমরা সবাই গুগল ম্যাপস এর সাথে পরিচিত, তাই না? আমরা একটু রেসপন্স করব, তাহলে আমার জন্য সহজ হয় আপনাদের কাছে রিচ করা। বিষয়টা এরকম যে গুগল ম্যাপস হচ্ছে জিআইএস এর একটা অন্যতম বড় উদাহরণ। গুগল ম্যাপস এর মধ্যে আমরা সাধারণত কি পাই? আমরা গুগল ম্যাপস এর মধ্যে আমাদের কোনো লোকেশনে যদি আমরা যেতে চাই, সেখানকার ডিরেকশন পাই, রাস্তাঘাট আমাদেরকে দেখায়। যদি এখানে ট্রাফিক ক্লাউড থাকে, তাহলে ট্রাফিক ক্লাউড গুলো আমরা দেখতে পাই। আবার হচ্ছে কোনো জায়গায় ডিস্টেন্স আমরা মেজারমেন্ট করতে পারি। তো এই যে আমাদের জিওগ্রাফিক আর আমরা জিও স্পেশাল যে ডেটাগুলো, অর্থাৎ আমরা স্থানের সাথে সম্পৃক্ত যে ডেটাগুলো আমরা এখান থেকে ভিজুয়ালাইজ করছি বা আমরা এটা ইউজ করছি, এইটাই মূলত এইটাই মূলত হচ্ছে জিআইএস এর মূল কনসেপ্ট। আজকে আমি জিআইএস নিয়ে খুব একটা ডিপলি আলোচনা করব না, আমরা সাধারণ সিম্পল একটা আলোচনার মধ্যে থাকবো এবং সামনের ক্লাসগুলোতে আমরা এটা ডিপের মধ্যে যাবো আর কি। এখানে আর একটা 2D লিঙ্ক আছে, আমি একটু দেখি। দেখেন, উম, এখানে বাংলাদেশে 2011 সালের পরিসংখ্যান দেখাচ্ছে। এই পরিসংখ্যানে যদি আমি দেখি, বাংলাদেশের এখানে বেশ কিছু জোনে বিভক্ত করা আছে, যেগুলো হচ্ছে জেলা বাউন্ডারি। যে কোনো একটা জেলাতে যদি আমি ক্লিক করি, সাপোজ নওগাঁ জেলা, নওগাঁ জেলাতে ক্লিক করলে এই নওগাঁ জেলার ডিস্ট্রিক্ট নেম, টোটাল হাউস হোল্ড, টোটাল পপুলেশন, ওয়াটার ট্যাপ ইত্যাদি ইত্যাদি ইনফরমেশন গুলো দেখাচ্ছে।
সো এই যে ইনফরমেশন গুলো দেখাচ্ছে আমাদের স্থানিক ডেটার, অর্থাৎ স্থানের এগেনস্টে, এই স্থানিক এগেনস্টে যে আমরা ডেটাগুলো ইনপুট করেছি এবং এগুলোকে ম্যানেজ করতেছি, অ্যানালাইসিস করতেছি এবং রিপোর্ট আকারে প্রকাশ করতেছি, এইটাই মূলত হচ্ছে জিআইএস এর কাজ। আমরা এটা 2D ভিউতে দেখতে পারি, এটা সেম ভাবে আমাদের 3Dও অপশন আছে। আমরা জিআইএস এর 3D মডেল নিয়েও কাজ করে থাকি। আমি একটা 3D মডেল আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, এইটা হচ্ছে জিআইএস এর একটা 3D অ্যাপ্লিকেশন। এইটা ঢাকা কলেজের একটা 3D ম্যাপ আপনাদেরকে দেখাচ্ছে। আমি যদি এটা একটু এক্সপ্লোর করার চেষ্টা করি, দেখেন আমি যে কোনো একটা বিল্ডিং এর উপর ক্লিক করলে সেই বিল্ডিংটার ইনফরমেশন এখানে দেখাবে, যে ইনফরমেশন গুলো এখানে ইনপুট দেওয়া আছে। আমি চাইলে এই বিল্ডিংটা থেকে বিভিন্ন জায়গায় মেজার করতে পারি। ওকে, দুইটা প্লেসের, যেমন দেখেন ডিস্টেন্স মেজার হচ্ছে। তো এইগুলো হচ্ছে মূলত জেএস এর অ্যাপ্লিকেশন। জেএস এর আরো অনেক অ্যাপ্লিকেশন আছে। আমরা যদি দেখি সিভিল ইঞ্জিনিয়াররা এনভায়রনমেন্টাল অ্যানালাইসিস যারা করে তারা, বা হচ্ছে আদার্স আরবান প্ল্যানার যারা আছে, তারা সকলেই খুব সুন্দরভাবে জিএস টা ইউজ করে আসতেছে। তো আমরা দেখলাম জিএস এর অ্যাপ্লিকেশন সম্পর্কে। এখানে আরো কিছু অ্যাপ্লিকেশন দেওয়া আছে, যেমন হচ্ছে আমরা খুব ইজিলি জিএস এর মাধ্যমে স্টাডি এরিয়া ম্যাপ তৈরি করতে পারি। আহ, আমরা জিওগ্রাফিক্যালি ইনফরমেশন যেগুলো আছে, যেমন ধরেন একটা এরিয়ার আমার ভেজিটেশন কাভারেজ দেখতে হবে এবং এইটার হচ্ছে কন্ডিশনটা আমি যদি দেখতে চাই এনডিভি এর মাধ্যমে, তাহলে দেখেন এইটা জিআইএস এর মাধ্যমে খুব ইজিলি সম্ভব। অর্থাৎ জিওগ্রাফিক্যালি যে ডাটাগুলো আমি বারবার বলছি, এই ডাটাগুলো খুব সুন্দরভাবে জিআইএস আমাদের সামনে উপস্থাপন করতে পারে। জিআইএস এ আমাদের যে সফটওয়্যার গুলো আছে, অর্থাৎ আমরা যে সফটওয়্যার গুলো ইউজ করে থাকি জিআইএস এ, এই প্ল্যাটফর্মটা দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে ওপেন সোর্স প্ল্যাটফর্ম, একটা হচ্ছে কমার্শিয়াল প্ল্যাটফর্ম। তো কিউজিএস হচ্ছে মূলত ওপেন সোর্স প্ল্যাটফর্ম, কিউজিএস বা আমরা এটাকে বলে থাকি কোয়ান্টাম জিআইএস। তো এই ওপেন সোর্স আর কমার্শিয়াল প্ল্যাটফর্মের মধ্যে পার্থক্য হচ্ছে, ওপেন সোর্স প্ল্যাটফর্মটা যে কেউ ইউজ করতে পারে খুব ইজিলি এবং এটা ইউজার ফ্রেন্ডলি, এবং এইটার একটা বেশ বড় কমিউনিটি আছে। বাট কমার্শিয়াল যে প্ল্যাটফর্ম গুলো, এই প্ল্যাটফর্ম গুলো নেওয়ার ইউজ করার জন্য আমাদের একটা লাইসেন্সের প্রয়োজন হয়। বা এইটার জন্য হচ্ছে খুব বড় একটা কমিউনিটি থাকে না, বিষয়গুলো খুব একটু হার্ড। সো কিউজিএস প্ল্যাটফর্মে আমাদের আসার অন্যতম কারণ হচ্ছে যে কিউজিএস প্ল্যাটফর্মের যে ডাটাগুলো, সেই ডাটাগুলো উন্মুক্ত। যেমন আমরা দেখে থাকি যে হচ্ছে ওপেন স্ট্রিট ম্যাপের সাথে কোলাবরেট করে আমাদের জিওগ্রাফিক্যাল যে ভেক্টর ডাটাগুলো আছে, সেই ডাটাগুলো নিয়ে আমরা খুব ইজিলি অ্যাক্সেস করতে পারি। কিউজিএস এর মাধ্যমে আমরা খুব ইজিলি জিও সার্ভারের সাথে যুক্ত হতে পারবো। জিও সার্ভার হচ্ছে একটা প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মের মাধ্যমে মূলত হচ্ছে ওয়েব বেস যে জিআইএস এর টুলস গুলো আছে, এগুলো আমরা এক্সপ্লোর করতে পারবো। অর্থাৎ জিও সার্ভারে হচ্ছে আমাদের ডেটাগুলো স্টোর থাকে। আহ, আমরা ওয়েব বেস যে প্ল্যাটফর্ম গুলো আছে সেই প্ল্যাটফর্মে। এরপর আছে লিফলেট। লিফলেট আমরা খুব সুন্দর এক্সপ্লোর করতে পারবো এবং কোলাবরেট করতে পারবো কিউজিএস এর সাথে। পোস্ট জিআইএস প্লাস আদার্স আমাদের গভর্নমেন্ট এবং নন গভর্নমেন্ট যে অর্গানাইজেশন গুলো আছে, তারা খুব সুন্দর মতো আহ, এই কিউজিএস কে সাপোর্ট করে এবং এখানকার যে ডেটাগুলো আছে এই ডেটাগুলো তারা অ্যাকসেপ্ট করে। সো যেহেতু প্ল্যাটফর্মটা ওপেন, তাই এটার গুরুত্ব অনেক বেশি। আমরা কি এই পর্যন্ত ক্লিয়ার হতে পেরেছি? আমি একটু রেসপন্স চাচ্ছি আপনাদের কাছ থেকে। জি ভাই, বুঝতে পেরেছি। জি। আচ্ছা, কিছু ক্ষেত্রে যদি আপনাদের মনে হয় যে আমি একটু ফাস্ট যাচ্ছি বা একটু স্লো করা দরকার, কোথাও প্রশ্ন করা দরকার, আপনারা আমাকে থামাবেন এবং প্রশ্ন করবেন ইনশাল্লাহ। ওকে, আচ্ছা, আপনাদেরকে একটা 15 মিনিটের ভিডিও দিয়েছিলাম, যে ভিডিওর মধ্যে কিউজিএস কিভাবে ইনস্টল করে এই বিষয়টা কভার করা হয়েছে। আমি কি ওই বিষয়টি কি আবার দেখাবো, নাকি কিউজিএস প্ল্যাটফর্মের সাথে আপনাদের পরিচয়টা করাই দেবো? আপনারা সবাই কি কিউজিএস ইনস্টল করেছেন? একটু রেসপন্স করবেন প্লিজ। জি।
ওকে। আচ্ছা, কিউজিএস ইনস্টল করে থাকলে ভালো, আলহামদুলিল্লাহ। বাট কেউ যদি কিউজিএস ইনস্টল করে না থাকেন, নর্মাল প্রসেস, আমরা ব্রাউজারে কিউজিএস লিখে সার্চ দিব। দেন আমাদের এখানে একটা ওয়েবসাইট আসবে qgs.org। দেন আমরা এখানে যাব, ডাউনলোড অপশনে গিয়ে আমি ডোনেশন ডোনেট স্কিপ করছি। আমাদের এখানে অনেকগুলো অপশন দেখাবে, তার মধ্যে আমাদের লং টার্ম ভার্সন ফর উইন্ডোজ যে ভার্সনটা আছে, এই ভার্সনটা আমরা ইউজ করব। আমরা চাইলে ম্যাক বা লিনাক্সের ক্ষেত্রেও এখান থেকে ডাউনলোড করতে পারি। তারপরে নর্মাল প্রসেস, এইটা ডাউনলোড হয়ে গেলে আমরা নর্মাল যেভাবে আমাদের সফটওয়্যারগুলো ইনস্টল করে থাকি ওইভাবে ইনস্টল করে নেব আর কি কিউজিএস। বা আপনারা যদি চান তাহলে আমাদের ওখানে ভিডিও দেওয়া আছে, 15 মিনিটের ভিডিওটা দেখে নিতে পারেন। আমি কিউজিএস এর জন্য স্টার্ট মেনুতে যাচ্ছি, দেন অল অ্যাপস, অথবা আমরা এখানে সার্চ করতে পারি কিউজিএস। আমার এখানে কিউজিএস দেখাচ্ছে 3.4, 0.4। আমি জাস্ট এটাকে ওপেন করছি। এইটা ওপেন হওয়ার আগে আমি প্রিভিয়াস কিছু ডেটা আমার কাছে রেখেছি, যে ডেটাগুলো আপনাদের কাছে দেখাবো, বিবিএস থেকে নেওয়া। আমাদের এখানে কিউজিএস এর অ্যাপসটা ওপেন হয়েছে। আমরা একটা নতুন প্রজেক্ট নেব। নতুন প্রজেক্টের জন্য ঠিক আমরা বাম পাশে উপরের কর্নারে দেখছি এখানে একটা মেনু টুলবার আছে। মেনু টুলবারের নিচে আমাদের এখানে নিউ প্রজেক্টের একটা অপশন আসবে, বা কন্ট্রোল+N যদি আমরা ক্লিক করি, দেন আমরা একটা নিউ প্রজেক্ট ওপেন করতে পারবো। ওকে, নিউ প্রজেক্ট ওপেন হয়ে গেলে আমাদের ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। উম, ক্ষেত্র বিশেষে ইন্টারফেসটা এরকম থাকতে পারে, অর্থাৎ ব্রাউজার পেনটা বাম পাশে থাকতে পারে। আহ, অথবা যদি আমাদের ব্রাউজার পেন বা লেয়ার অপশন না থাকে, সেক্ষেত্রে আমরা এখানে ফাঁকা জায়গায়, যে ডান পাশে উপরে ফাঁকা জায়গায় ক্লিক করে এখানে ব্রাউজার পেনের এখানে টিক মার্ক দিয়ে দিব, অথবা লেয়ার পেন, এই দুইটার উপরে ক্লিক মার্ক দিয়ে দিলে আমাদের আহ, এই পেন গুলো ওপেন হবে আর কি। তো আমি আমার ব্যবহারের সুবিধার্থে ব্রাউজার পেনটা ডান দিকে নিচ্ছি। ওকে, দেন আমরা আপনাকে যে ফোল্ডারটা দেখাইলাম, এখানে হচ্ছে আমাদের একটা জিও ডাটাবেস .gtb এই ডেটা আছে। আমি ডেটাটা জাস্ট ড্র্যাগ করে ড্রপ করতেছি লেয়ারের মধ্যে। এই ব্রাউজার পেনের এখানে এই টেবিলে আমি যদি যাই, আমার ডি ড্রাইভে ট্রেনিং ফোল্ডারের মধ্যে কিউজিএস ডেটা, দেন বাংলাদেশ, বাংলাদেশের বেশ কিছু এখানে লেয়ার আছে। যেমন আমি এখানে দেখি ডিস্ট্রিক্ট বাউন্ডারি, ভাই, ডিস্ট্রিক্ট আই থিংক পজিশন। কোনটা কোন প্যানেল এটা আগে একটু ডিটেল বললে ভালো হতো, কারণ একটু আচ্ছা কমপ্লেক্স হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আমি এখানে দেখাচ্ছি আপনাকে। এখানে নর্মালি আপনি কিউজিএস এর মধ্যে ঢুকলে এখানে দেখবেন ব্রাউজার প্যানেল নামে একটা অপশন আছে। এইটা হচ্ছে আমার যে কার্সরটা ঘোরাচ্ছি ডান দিকে, আমি যেটা নিয়ে আসলাম বাম দিক থেকে ড্র্যাগ করে, এটা হচ্ছে ব্রাউজার প্যানেল। আর আমার বাম পাশে এখানে একটা
টেবিল আছে বা এখানে এইটাকে বলতেছি আমি লেয়ার প্যানেল। আর এইগুলো হচ্ছে আবার মেনু বার। ওকে, আই থিঙ্ক ক্লিয়ার। ওকে, তো ব্রাউজার প্যানেল থেকে আমি একটা লেয়ার নিয়ে আসতেছি, ডিস্ট্রিক্ট প্রজেকশন অর্থাৎ ডিস্ট্রিক্ট বাউন্ডারি গুলো। জাস্ট এটাকে ড্র্যাগ করে আমি চাইলে ডিসপ্লেতে অথবা হচ্ছে লেয়ারে ড্রপ করলেই আমার ডিসপ্লেতে শো করবে। ওকে, দেন আমি যে লেয়ারটা নিয়ে আসলাম এই লেয়ারটা অপারেট করার জন্য আমার এখানে বেশ কিছু অপশন আছে, আমি দেখি। আহ, আমার মেনু বারের এখানে আমি এখানে দেখছি প্রথমে নিউ প্রজেক্ট, ওপেন প্রজেক্ট, সেভ প্রজেক্ট। এখানে অনেকগুলো অপশন, তার মধ্যে এই যে এখানে আমরা যেটা দেখছি প্লাস আইকনে, এটা হচ্ছে জুম ইন। এটা সিলেক্ট করে আমরা যে কোনো জায়গায় সিলেক্ট করলে দেন জাস্ট ওই জায়গাটা জুম হয়ে যাবে। দেন এখানে জুম আউট নামে একটা অপশন আছে। আমি জাস্ট শর্টের মধ্যে এগুলো আপনাদেরকে দেখাচ্ছি। আহ এইগুলো, তারপর হচ্ছে জুম ফুল, অর্থাৎ আমাদের যে লেয়ারটা ফুল জুম হয়ে যাবে এখানে। এই অপশনের মাধ্যমে জুম টু সিলেকশন, আমরা যদি কোনো লেয়ার সিলেক্ট করে থাকি বা কোনো পলিগন সিলেক্ট করে থাকি দেন এটা জুম টু সিলেকশনে যাবে। এখানে আরো কিছু অপশন আছে, আমরা স্কিপ করে যাচ্ছি একটু একটু করে। সিলেক্ট ফিচার বাই এরিয়া, আমি এখান থেকে যে কোনো ফিচার সিলেক্ট করতে পারি। যেমন দেখেন পঞ্চগড়ের এই জায়গাটা আমি সিলেক্ট করলাম। আমি চাইলে এখানে আরো কিছু অপশন আছে, যেমন সিলেক্ট বাই পলিগন, আমি পলিগন ড্র করে একটা কিছু লেয়ার সিলেক্ট করতে পারি। দেন এখানে ফ্রি হ্যান্ড আছে, দেন রেডিয়াস আছে, এগুলো আমরা এক্সপ্লোর করব। আচ্ছা, এখানে এই অপশনটা হচ্ছে ডিসিলেক্ট অল, দেন আইডেন্টিফাই ফিচার। আমি জাস্ট এখানে ক্লিক করে যে কোনো একটা ফিচারের উপরে ক্লিক করলে ওইটার ইনফরমেশন গুলো আমাকে শো করবে এখানে। দেন আমাদের এখানে আছে আর ওপেন অ্যাট্রিবিউট টেবিল, এটা আমরা আপাতত স্কিপ করছি। দেন আমরা এখানে দেখছি মেজার লাইন আর মেজার এরিয়া, মেজার বেয়ারিং। আচ্ছা, আমরা লাইন দিয়ে দেখি। আমি সাপোজ যে কোনো দুইটা জায়গার দূরত্ব মেজার করতে চাইলে এই অপশনটা নিতে পারি। ওকে, দেন আমি আপনাদেরকে যে বিষয়গুলো দেখানোর চেষ্টা করছিলাম যে একটা ম্যাপ কিভাবে অপারেট করে, আই থিংক আপনারা ক্লিয়ার। আমরা সিলেক্ট করার ক্ষেত্রে কিভাবে কোনো লেয়ারটা সিলেক্ট করতে পারি, অথবা সাপোজ এখানে একটা প্যান টুল আছে, এই প্যান টুলটা দিয়ে আমি একটা ম্যাপ নাড়াচাড়া করতে পারি খুব সুন্দরভাবে, এবং আমার মাউসের কাজ। লাইনে কাজ করতে হবে সব তাড়াতাড়ি করা যেতে পারে। ওকে, আচ্ছা, তো আমি আপনাদের সামনে একটা বিষয় উপস্থাপন করতে যাচ্ছি, যেটা হচ্ছে আমি সাপোজ হচ্ছে আমার যে জেলা, সাপোজ আমার জেলা হচ্ছে নওগাঁ, আমি নওগাঁ জেলার যে শেপটা এখানে বাংলাদেশের যে জেলার যে ম্যাপটা দেখাচ্ছে এখানে শুধুমাত্র নওগাঁ জেলাটা আলাদা করব। তো আমি চাইলে এই ম্যাপের কালারটা চেঞ্জ করতে পারি। কালারটা চেঞ্জ করার জন্য এই যে এখানে যে লেয়ারটা আছে এই লেয়ারের উপরে জাস্ট আমি ডবল ক্লিক করব, অথবা এই লেয়ারের উপরে রাইট ক্লিক করে আমরা প্রপার্টিসে যেতে পারি। প্রপার্টিসে যাওয়ার পরে আমি এখানে দেখছি সিম্বলজি নামে একটা অপশন আছে, আমি সিম্বলজিটা সিলেক্ট করলাম। সিম্বলজির মধ্যে গেলে আমি এখানে সিলেক্ট করতে পারবো সিঙ্গেল সিম্বল অথবা আদার্স। আমি আপাতত সিঙ্গেল সিম্বলটা সিলেক্ট করছি। দেন এখানে সিম্বলের কালারটা আমি চেঞ্জ করতে পারি। এখানে বিভিন্ন কালারের অপশন আছে, আমি চাইলে যে কোনো কালার নিতে পারি, অথবা আমি এটাকে ট্রান্সপারেন্ট রাখলাম। এবং এখানে যে লাইনগুলো শো করছিল পলিগনের, এই লাইনগুলোর কালারটা আমি ব্ল্যাক অথবা রেড নিচ্ছি। আচ্ছা, আমি ব্ল্যাকই থাক। দেন জাস্ট অ্যাপ্লাই, দেন ওকে। ওকে, আমি বাংলাদেশের কালারটা চেঞ্জ করতে পেরেছি। দেন আমি যদি এই প্রত্যেকটা জেলার নাম শো করতে চাই, অর্থাৎ আমাদের যে লেবেলগুলো শো করতে চাই, এটার জন্য আমাকে সেম ভাবে এই লেয়ারের উপরে ডাবল ক্লিক করতে হবে। দেন আমরা লেবেলে যাব, লেবেলে গিয়ে সিঙ্গেল লেবেল। দেন আমরা যে আহ, এখানে সাপোজ হচ্ছে আমাদের ডিস্ট্রিক্টের নামগুলো আছে, আপনি ডিস্ট্রিক্ট নেম। গবেষণার কাছে যাবেন তো জীবনভর লেকচার দুঃখিত, কেউ কি কোনো প্রশ্ন করছেন আমাকে? ওকে,
দেন আমরা লেভেল সিলেক্ট করলাম, দেন অ্যাপ্লাই, ওকে। আমরা এখানে জুম করলে দেখব আমাদের প্রত্যেকটা পলিগনের লেভেল শো করছে এখানে। দেন আমি চাচ্ছি শুধুমাত্র নওগাঁ যে এরিয়াটা আছে, অর্থাৎ এই পলিগনটা শো করবে, বাকি পলিগন গুলো ভ্যানিশ হয়ে যাবে। এটার জন্য আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমি ডিস্ট্রিক্ট প্রজেকশনে ওখানে যাব, যাওয়ার পরে ডাবল ক্লিক করব। ওকে, আমরা এটা বিভিন্ন মেথডে করতে পারি। হ্যালো, আমাকে কি শোনা যাচ্ছে? জি ভাইয়া, শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, নর্মালি হচ্ছে আমরা এটা ফিল্টার করতে পারি। ফিল্টার আমরা এখানে জাস্ট এই লেয়ারটার উপরে রাইট ক্লিক করব, দেন হচ্ছে এখানে ফিল্টারে যাব। ফিল্টারে গিয়ে সাপোজ হচ্ছে আমি একটা ডিস্ট্রিক্টকে আলাদা করতে যাচ্ছি। আমার এখানে অলরেডি ডিস্ট্রিক্টের ডেটাগুলো ইনপুট দেওয়া আছে। আমি ডিস্ট্রিক্ট নেম সিলেক্ট করলাম, দেন হচ্ছে এটাতে ডাবল ক্লিক করব, দেন ইজ ইকুয়াল টু, দেন এখানে অল ভ্যালু ডিস্ট্রিক্ট নেমের অল ভ্যালু এখানে সার্চ দিব, দেন হচ্ছে সাপোজ নওগাঁ, দেন নওগাঁকে জাস্ট সিলেক্ট করে ডাবল ক্লিক করলে আমার এখানে একটা এসকিউএল আসছে, দেখেন ডিস্ট্রিক্ট নেম ইজ ইকুয়াল টু নওগাঁ। ওকে, দেন জাস্ট এটাকে আমি ওকে করব। দেখেন আমার নওগাঁ জেলা শুধুমাত্র আলাদা হয়ে গেছে। ওকে, আমি চাইলে নওগাঁ জেলার আহ, আমি এই ডিসপ্লেতে বেজ ম্যাপ অ্যাড করতে পারি। বেজ ম্যাপ বিষয়টা হচ্ছে এরকম, আমি আপনাদের একটা বেজ ম্যাপ অ্যাড করে দেখাই। এর জন্য আমাদের একটা প্লাগইন ইনস্টল দিতে হবে। এই প্লাগইন ইনস্টল দেওয়ার জন্য আমরা আমাদের মেনু বারে যাব। মেনু বারে গিয়ে প্লাগইন অপশনে জাস্ট ক্লিক করব। এখানে ম্যানেজ অ্যান্ড ইনস্টল প্লাগইন নামে একটা অপশন আছে, এখানে যাব। এখানে গেলে আমাদের এরকম একটা বক্স ওপেন হবে। এখান থেকে আমি অল সিলেক্ট করব, দেন এখানে সার্চ দিব কুইক ম্যাপ সার্ভিস। দেন কুইক ম্যাপ সার্ভিস এখানে আমার আসবে। এটা আমার অলরেডি ইনস্টল করা আছে, আপনাদের ইনস্টল করা না থাকলে জাস্ট এটা ইনস্টল করে নেবেন, দেন ক্লোজ। অথবা আমাদের আরেকটি প্লাগইন আছে, আমরা চাইলে এটাও ইনস্টল দিতে পারি। ম্যানেজ অ্যান্ড ইনস্টল প্লাগইন, এখানে যাব, দেন HCMGIS, এই প্লাগইনটা আমরা ইনস্টল দেব। এখানে ইনস্টল অপশন আসবে, দেন ক্লোজ। এরপরে হচ্ছে আমরা HCMGIS নামে একটা অপশন এখানে চলে আসবে আপনাদের মেনু টুলবারে। দেন আমরা HCMGIS এর এখানে যাব, দেন বেজ ম্যাপ। সাপোজ আমরা হচ্ছে গুগল স্যাটেলাইট ইমেজটা নিতে যাচ্ছি আমাদের ডিসপ্লেতে, এখানে জাস্ট ক্লিক করব। আমাদের গুগল স্যাটেলাইট ইমেজটা এখানে চলে আসবে। আমি এটাকে জাস্ট লেয়ারটা ডিস্ট্রিক্ট প্রজেকশনের নিচে নিয়ে আসতেছি, দেন ওকে। আমি ডিস্ট্রিক্ট প্রজেকশনের কালারটা চেঞ্জ করে দিচ্ছি, সাপোজ এইটা ইয়েলো কালার, দেন এটার সাইজটা একটু বাড়াই দিচ্ছি, দেন ওকে। সরি, সিম্বলজি চেঞ্জ করব, দেন সিম্বলজি ইয়েলো কালার, দেন অ্যাপ্লাই, দেন ওকে। ওকে, আমার এখানে নওগাঁ জেলার পলিগন আলাদাভাবে শো করছে। আমরা কি এই পর্যন্ত কোনো জায়গায় প্রবলেম হলে আমাকে বলবেন অবশ্যই। এই পর্যন্ত বুঝতে পেরেছি কিনা?
এই পার্টটা একটু আরেকবার দেখেন প্লিজ। এটা বেজ নওগাঁর ম্যাপ অ্যাড পলিগন করার করাটা আর কি। বিষয়টা। হ্যাঁ হ্যাঁ ওকে, থ্যাংক ইউ। ওকে। ওকে, আচ্ছা আমি একটু শুরু থেকে দেখাচ্ছি। ডিস্ট্রিক্ট প্রজেকশন আমি এটাকে রিমুভ করে দিচ্ছি। এইটার উপরে জাস্ট রাইট ক্লিক করে এটাকে রিমুভ করলাম। ওকে, আমি বেজ ম্যাপটাও রিমুভ করছি। ওকে, আচ্ছা, বেজ ম্যাপ এড করার জন্য আমি আপনাদেরকে বললাম যে প্লাগ ইন ইনস্টল দিতে হবে আপনাদেরকে। তো প্লাগ ইন ইনস্টলের জন্য আমি গেছিলাম প্লাগ ইন অপশনে, দেন ম্যানেজ অ্যান্ড ইনস্টল প্লাগ ইন। দেন এখান থেকে HCM GIS নামে একটা প্লাগ ইন আমি সার্চ দিলাম, দেন এটাকে ইনস্টল করব। নর্মাল প্রসেস। ইনস্টল হয়ে গেলে আমার এখানে টুল বারের মধ্যে HCM GIS নামে একটা অপশন আসবে। এই অপশনে আমি যদি যাই, তাহলে এখানে বেজ ম্যাপ একটা অপশন আছে। এখানে গিয়ে আমি বিভিন্ন বেজ ম্যাপ এখান থেকে অ্যাড করতে পারি। সাপোজ আমি হচ্ছে গুগল স্যাটেলাইট বেজ ম্যাপটা অ্যাড করছি। গুগল স্যাটেলাইট বেস ম্যাপটা অ্যাড করলাম। ওকে, এইটা থাকুক। দেন আমি যাব ডিস্ট্রিক্ট প্রজেকশন WGS 84। এই ডাটাটা অলরেডি আমার কাছে স্টোর করা আছে, আপনাদেরকে এই ডাটাটা আমি দিয়ে দিব। এই ডাটাটা জাস্ট আমি এখানে ব্রাউজার পেনে কানেক্ট করলাম। কানেক্ট করার পরে এইটা ওপেন করলাম। ওপেন করার পরে এইটা জাস্ট ড্র্যাগ করে আমি ডিসপ্লেতে নিয়ে এসে লেয়ারে ছেড়ে দেব। ওকে, তারপরে আমার এই যে লেয়ারটা ডিস্ট্রিক্ট প্রজেকশন, এটা আমার শো করছে না। এটা শো করানোর জন্য আমি এখানে রাইট ক্লিক করে দেন হচ্ছে জুম টু লেয়ার নামে আমার একটা অপশন আসবে। প্রথমেই জুম টু অপশনে ক্লিক করব। ওকে, আমার বাংলাদেশের এই পলিগনটা বা এই ফুল লেয়ারটা আমার এখানে শো করছে। তো এখান থেকে আমি শুধুমাত্র নওগাঁ জেলা আলাদা করতে যাচ্ছি। এটার জন্য আমি ডিস্ট্রিক্ট প্রজেকশনের যে লেয়ারটা অ্যাড করলাম, এই লেয়ারে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন ওপেন হচ্ছে, দেখেন। এখানে ফিল্টার নামে একটা অপশন আছে। আমি ফিল্টারে যাব। ফিল্টারে গিয়ে জাস্ট আমার ডিস্ট্রিক্ট নেম, এখানে দেখেন একটা SQL ক্রিয়েট হইতেছে অটোমেটিকলি। আমি এখানে ডিস্ট্রিক্ট নেম এইটার উপরে ডাবল ক্লিক করব। দেন ইজ ইকুয়াল টু আমরা কোন জেলাটা নিতে যাচ্ছি, সাপোজ নওগাঁ। ওকে, দেন আমি এখানে অল ডেটাতে ক্লিক করব। এখানে সার্চ দিব নওগাঁ। এই নওগাঁর উপরে জাস্ট ডাবল ক্লিক। ওকে, তাহলে আমার এখানে দেখা যাচ্ছে ডিস্ট্রিক্ট নেম ইজ ইকুয়াল টু নওগাঁ SQL। এই SQLটা জাস্ট ওকে করব। আমার শুধুমাত্র নওগাঁর পলিগনটা আলাদা হয়ে যাবে। এবার আমি চাইলে নওগাঁর এই পলিগনটা আলাদাভাবে সাজাতে পারি। আমি এটা একটা হলো কালার দিতে পারি। এটার জন্য আমি ডিস্ট্রিক্ট প্রজেকশনে রাইট ক্লিক করব। দেন আমি এখানে প্রপার্টিসে যাব, অথবা আমি ডবল ক্লিক করলেও এই অপশনটাও আমার ওপেন হবে। এখানে গিয়ে আমি সিম্বলজি সিলেক্ট করব। সিম্বলজিতে গিয়ে সিম্পল ফিল, দেন ফিল কালারটা আমি চাইলে এটা বিভিন্ন কালার দিতে পারি। আমি এটাকে ট্রান্সপারেন্ট রাখছি এবং এটার আউটলাইনের কালারটা আমি দিচ্ছি সাপোজ ইয়েলো। ওকে, দেন এটা একটু হোয়াইট বাড়াই দিচ্ছি, দেন জাস্ট অ্যাপ্লাই, দেন ওকে। আচ্ছা, এখানে শুধুমাত্র আমার পলিগনটা শো করছে। আমি চাইলে এই পলিগনের লেভেলটা অন করতে পারি। এটার জন্য আমি আবার এখানে যাব, ডাবল ক্লিক করব, দেন লেভেল অপশনে গিয়ে সিঙ্গেল লেভেল। দেন আমি এখানে চাচ্ছি ডিস্ট্রিক্ট নেম। ডিস্ট্রিক্ট নেমটা সিলেক্ট করব। দেন আমি চাইলে এখান থেকে কালার চেঞ্জ করতে পারি। সাপোজ আমি ইয়েলো নিলাম। দেন আমি এটা একটু বাড়াই দিচ্ছি সাইজটা, এটা 14 রাখলাম, দেন অ্যাপ্লাই, দেন ওকে। আই থিংক এই পর্যন্ত বুঝতে পেরেছেন। হ্যাঁ এই পর্যন্ত বোঝা গেছে। থ্যাংক ইউ। ওকে, আচ্ছা, তো আমরা এইভাবে মেইনলি হচ্ছে আমাদের যে কোনো ম্যাপ একটা ডেটা সেট থেকে আমরা আলাদা করে বের করতে পারি। তো এই ডেটাগুলো কিভাবে ক্রিয়েট করতে হয়, আহ, এই ডেটাগুলো কিভাবে ম্যানেজ করতে হয়, এখানে যে আমরা দেখলাম ডিস্ট্রিক্ট নেম নওগাঁ, এইটা হচ্ছে কিভাবে ইনপুট দিতে হয় অ্যাট্রিবিউট ডেটাগুলো, এই বিষয়গুলো হচ্ছে আমরা আমাদের পেইড ক্লাসে পর্যায়ক্রমে শিখবো। এখানে অনেক কিছু ফ্যাক্টর আছে। তো এরপরে আরেকটা অপশন হচ্ছে, আমি জাস্ট এই যে বের করলাম নওগাঁর ম্যাপটা, এই ম্যাপটা আমি খুব সুন্দর মতো লেআউটে করে আমি এটাকে প্রিন্ট করতে পারি। এই অপশনগুলো আমরা
আমাদের সামনের ক্লাসগুলোতে শিখবো ইনশাল্লাহ। তো এই পর্যন্ত আপনাদের কারো কোনো কনফিউশন থাকলে আপনারা বলতে পারেন। খুব সিম্পল একটা ইন্টারফেস আপনাদেরকে দেখিয়েছি আমরা, কিভাবে ডাটা অ্যাড করব ব্রাউজার পেন থেকে, আহ, কিভাবে লেয়ারে নিয়ে আসব, এবং এই ডেটাটাকে আমরা কিভাবে জুম ইন জুম আউট করব, অথবা আমরা এটাকে মুভ করাবো কিভাবে, আমরা কিভাবে আইডেন্টিফাই করব, বা আমরা কিভাবে এই লেয়ার গুলোর কালার চেঞ্জ করব, এই বিষয়গুলো আপনাদেরকে দেখিয়েছি আজকে। এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, আমাদের সময় খুব স্বল্প, আর মাত্র 4 মিনিট আছে। এরপরে হয়তো ক্লাসটা শেষ হয়ে যাবে। যদি শেষ হয়ে যায় দেন আমরা আবার সেম লিংকে ক্লিক করব, তাহলে আমরা আবার ক্লাসে ঢুকতে পারবো আর কি। আচ্ছা, এরপরে আমরা যে প্রজেক্টটা করলাম, এই প্রজেক্টটা আমরা নর্মালি সেভ করতে পারি। এইটার জন্য হচ্ছে এখানে একটা অপশন আছে দেখেন, সেভ প্রজেক্ট, অথবা আমরা প্রজেক্ট মেনু টুল বারে গিয়ে এখানে সেভ অ্যাজ অর সেভ, দেন আমি একটা এটার পাথ দেব, সাপোজ লোকাল ডিস ট্রেনিং কিউজিএস, ওকে ফার্স্ট ক্লাস, দেন ওকে সেভ। আজকের মতো আমরা কিউজিএস এর ক্লাসটা ক্লোজ করছি। আহ, আমি আগামী ক্লাসগুলোতে আমরা কি কি বিষয় কভার করব এটা নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করছি। তো আমরা আলোচনা করেছিলাম আজকে শুরুতেই জিআইএস সম্পর্কে, জিআইএস এর কাজটা কি এটা সম্পর্কে আলোচনা করেছি, অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা করেছি, আমরা ওপেন সোর্স প্ল্যাটফর্ম গুলো নিয়ে আলোচনা করেছি। আমাদের এরপরে আমাদের যে পেইড ক্লাসগুলো আছে, এই ক্লাসের প্রথমে আমরা প্রথম ক্লাসে আমরা ইন্ট্রোডাকশন টু জিআইএস এন্ড ওভারভিউ এন্ড অ্যাপ্লিকেশন অফ জিআইএস ডিটেলসে আলোচনা করব। এরপর হচ্ছে ফ্যামিলিয়ার উইথ কিউজিএস প্ল্যাটফর্ম, দেন দ্য ইম্পর্টেন্ট অফ কোঅর্ডিনেট সিস্টেম। আমাদের জিআইএস এ যে কোঅর্ডিনেট সিস্টেমটা আছে, এই কোঅর্ডিনেট সিস্টেমটা নিয়ে আমরা ডিপলি আলোচনা করব। দেন আমাদের যে আমরা ডেটাবেসটা দেখলাম আমাদের বাংলাদেশের, আহ, এই ধরনের ডেটাবেস নিয়ে আমরা আলোচনা করব। ও সরি, দ্য বেসিক অফ জিএস অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং জিএস ডেটা, এই ডেটাগুলো নিয়ে আমরা আলোচনা করব। জিএস এর বেশ যে ডেটাগুলো আছে আমরা ইউজ করে থাকি, যেমন ভেক্টর ডেটা, রাস্টার ডেটা, অ্যাট্রিবিউট ডেটা, এই ডেটাগুলোর প্রপার্টিস আমরা চেনার উপায়, বা হচ্ছে এইটা আমরা কিভাবে ক্রিয়েট করি, এই বিষয়গুলো নিয়ে জানবো। দেন হচ্ছে ম্যানেজিং জিও ডেটাবেস, আমাদের ম্যাপের এগেইনস্টে বা হচ্ছে একটা প্রজেক্টের এগেইনস্টে যে ডেটাবেস গুলো থাকে, এই ডেটাবেস গুলো আমরা কিভাবে ক্রিয়েট করব, ম্যানেজ করব, অথবা ম্যানিপুলেট করব, এই বিষয়গুলো নিয়ে আমরা দেখব। দেন আমরা জিও রেফারেন্সিং দেখব। জিও রেফারেন্সিং এর পরে ক্যাপচার ডেটা ইন কিউজিএস, অর্থাৎ আমরা অন স্ক্রিন ডিজিটাইজেশন বা আদার্স প্রসেসে আমরা কিভাবে জিআইএস এর ডেটাগুলো কালেক্ট করতে পারি, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ওকে, দেন ওয়ার্কিং উইথ টেবুলার ডেটা ইন কিউজিএস, অর্থাৎ আমাদের জিআইএস এ যে টেবিল ডেটাগুলো থাকে, বা আমরা যেগুলোকে বলে থাকি অ্যাট্রিবিউট ডেটা, এই অ্যাট্রিবিউট ডেটাগুলো নিয়ে আলোচনা করব। এর সাথে হচ্ছে আমাদের অফিস ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ার পয়েন্টের একটা ছোট ক্লাস নিব, যেখানে হচ্ছে আমরা এটা একটু ইন্টারফেস গুলো জানবো এবং চেষ্টা করবো আর কি। দেন আমাদের জিআইএস এর জিও প্রসেসিং অ্যান্ড স্পেশাল প্রবলেম গুলো আমরা সলভ করার চেষ্টা করব। দেন আমাদের রাস্টার অ্যানালাইসিস, এনডিভিআই, এনডব্লিউভিআই, তারপর হচ্ছে এলইউএলসি, এলএসটি, এই বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করব এবং এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। দেন লাস্টের 9 নম্বর ক্লাসে থাকবে আমরা আমাদের কিভাবে একটা ম্যাপ ডিজাইন করব এবং এটাকে পাবলিশ করব, এই বিষয়টা নিয়ে।
দেন এই জিআইএস এর ডাটাগুলো কিভাবে আমরা শেয়ার করব, কোথা থেকে কালেক্ট করব, কোথায় ওপেন সোর্স প্ল্যাটফর্ম গুলো কিভাবে কাজ করে, এবং এগুলো সোর্স সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করবো ইনশাল্লাহ। তো এই ছিল মোটামুটি আমাদের 10টা ক্লাসে। আশা করি জিএস এর কিউজিএস এর ফুল বেসিক টু অ্যাডভান্স এই জায়গাটা আপনাদের সাথে ক্লিয়ার করতে পারবো। এই বিষয়গুলো আরো রিলেট করতে গেলে আপনাদের কিছু প্রজেক্ট করতে হবে, যেগুলো আমরা গাইড করব, এবং আমরা চাইলে এখানে রিসার্চ পেপারও